হতে চাই না আমি উমা। ইসলামপুর ক্ষুদিরাম পল্লী আমরা সবাই দুর্গাপুজো কমিটির এবছরের থিম। ক্ষুদিরাম পল্লী আমরা সবাই দুর্গাপুজো কমিটি বরাবরই থিম পুজো উপহার দেয় বছরে, অন্যথা নয়। এবছরও তাদের থিম হতে চাই রিটেক। এবছরও তাদের থিম হতে চাই না আমি উমা। এবছর তাদের 19তম বছরের পুজো। ক্লাবের উদ্যোক্তারা বলছেন, গত বছরের এই থিম নিয়ে ভাবনা চলছিল তাদের, তবে বর্তমান সামাজিক পরিস্থিতির বিচারে এই থিমটি উপযুক্ত বলে তারা বলেন। উদ্যোগে দাবি তাদের মণ্ডপ দেখে দর্শনার্থীদের নজর কাড়বে। তারা জানিয়েছেন তাদের মণ্ডপসজ্জা কলকাতার শিল্পী দ্বারা নির্মিত হচ্ছে, তবে তাদের প্রতিমা ইসলামপুর স্থানীয় শিল্পী দ্বারা নির্মাণ করা হচ্ছে। তাদের মণ্ডপে ভলেন্টিয়ারের কিছু বন্দোবস্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন গাইডলাইনও ফলো করা হবে বলে জানিয়েছে। আমাদের ক্লাবের নাম ক্ষুদিরাম পল্লী আমরা সবাই দুর্গাপূজা কমিটি। এবারের আমাদের থিম হলো হতে চাই না উমা। কলকাতার শিল্পী আমাদের প্যান্ডেল করছে, আর 19তম পুজো আমাদের এটা। আর ঠাকুর প্রতিমাতে কোনো প্রতিমা আমাদের ইসলামপুরে আমাদের পাড়ারই। বিশেষ কোনো চমক বা কিছু যদি একটু বলেন। এবার আমাদের থিমটাই পুরোটাই চমকের মধ্যে, মানে ভীষণ আকর্ষণীয় আর সবার খুব ভালো লাগবে আশা করছি। কারণ যেটা আমরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমাদের সমাজে যে জিনিসটা চলছে, যেটা নিয়ে এত লড়াই এত কিছু, সেটা অনেকটা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মানে আমরা সবসময় দেখেছি যে কন্যা সন্তান বা মেয়েরা মানে এখনো স্বাধীন নয়, তারা সবসময় কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় তারা পরাধীন, বা তাদের সিকিউরিটির অভাব, বা তারা কোনো না কোনোভাবে কোনো খারাপ চক্রে জড়িয়ে পড়ছে। তো সেখান থেকে যে আমাদেরকে বেরোতে হবে, বা ওই চক্রটা থেকে যে ওর বিরুদ্ধে যে আমাদের লড়াইটা, সেটাই আমাদের প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বলছি, দর্শক গত বছরও আপনাদের পুজো প্যান্ডেলে ছিল, এবছর দর্শক টানতে কতটা সক্ষম হবেন মনে হয়? আমরা তো 100% শিওর দর্শকের খুব খুব ভালো লাগবে, কারণ আমরা আমাদের মানে খুব ভালোবেসে করা এই থিমটা আমাদের আগের বছর থেকে ডিসাইড ছিল থিমটা। তো দর্শকেরও আশা করি খুবই ভালো লাগবে। ইসলামপুরবাসী একটা নতুন কিছু দেখবে। মানে আমরা সবসময় একটা থিমই চিন্তা করি, প্রতি বছরই দেখবেন আমাদের পুজোতে একটা কিছু না কিছু থিম থাকে। তো এবারও একটা থিমের ওপরই করা, আর থিমটা খুবই আকর্ষণীয়। আর আমাদের যে প্যান্ডেল করেছে সে খুব সুন্দরভাবে ফুটিয়েও তুলেছে জিনিসটা। তো আশা করছি ইসলামপুরবাসীর খুব ভালো লাগবে। আর সবাইকে আমি অনুরোধ করব যে আসুক, আমাদের পুজো প্যান্ডেল দেখে যাক। সবার কমেন্টও অবশ্যই শুনবো, পরে জানা যাবে, কিন্তু আমরা আশাবাদী যে সবার ভালো লাগবে। প্যান্ডেলের কাজ আর কতক্ষণ বাকি আছে? কিছু কাজ বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেছে কাজ, নইলে এতদিনে কমপ্লিট হয়ে যেত। তো বৃষ্টি হলে যেহেতু মাঠটা একটু নিচে জল জমে যায়, তো একটু সমস্যা হয়েছে। হয়ে যাবে, ষষ্ঠীর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ষষ্ঠীতে আমরা ওপেনিং করে দেবো। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা রায় বিশ্বাস। আপনি এখানকার সেক্রেটারি। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।